আজকে রাজরাজেশ্বরী সিরিয়ালের পর্বে দেখা যায় যুবরাজের মা বলে, বৌমা তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো, মাকে প্রতিষ্ঠা করে খুব ভালো কাজ করেছে। উল্টো দিকে তোমার শ্বশুরমশাই তোমাদের বিয়ে, ফুলসজ্জা এবং ভাত কাপড়ের ব্যবস্থা করছে। তুমি তৈরি থেকো মা, কালকে তোমাকে রেঁধে পড়ে সবাইকে খাওয়াতে হবে, যেন কেউ কোনো অভিযোগ করতে পারে না। বলে, মা আগে যা হয়েছে সেসব যেন ভুলে যেও, এটাই তোমার শ্বশুর ঘর, এখানেই তোমাকে থাকতে হবে। তুমি ভালো করে সবাইকে মানিয়ে নিও থেকো মা, এটাই আমরা তোমার কাছ থেকে চাই, এর থেকে বেশি কিছু চাই না। তুমি ভালো থাকো, সুখে থাকো কান্তকে নিয়ে, সেটাই আমি চাই। সেটা বলে তার মা এখান থেকে প্রস্থান করে এবং তখন তার বউঠান বলে ওঠে, দেখো ভাইয়া এখনও ছোট বোন কিছু মুখে দেয়নি, এবার তুমিই বলো ও কিছু খাবে না খাবে না, তুমি এবার শাসন করো ওকে। উল্টো দিক থেকে তার ভাই লক্ষণকেও বলে, দেখো তুমি এগুলো শিখে নাও। তখন কান্ত বলে ওঠে, যুবরাজ বলে ওঠে যে, এবার খেয়ে নিন যুবরানী, নাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আমিও কিছু খাইনি। উল্টো দিক থেকে দেখা যায় সন্ধে হয়ে গেছে এবং যুবরানী একটা ঘরের ভেতর বসে রয়েছে এবং যুবরানী বাপের বাড়ির মায়ের জন্য মন খারাপ করে। উল্টো দিকে দেখা যায় তার দিদিভাই তার দাসীদের কে নিয়ে তার খাবার নিয়ে এসছে এবং রানীকে খাইয়ে দিচ্ছে। যুবরানী তখন তার মায়ের কথা মনে পড়ছে এবং মায়ের সেই বলা কথাগুলো তার মনে পড়ছে, যে বলছে দিদিভাইকে, দিদিভাই আমার মাও ওরকম করেই আমাকে আদর করে খাইয়ে দিত, আমার মাও আমাকে খুব ভালোবাসে, আমার মায়ের পরে তোমার স্থান, তুমি যে আমাকে এতটা আগলে রাখো, ভালোবাসো, যত্ন করো, আমার তাতে খুব ভালো লাগে। তুমি আমার সত্যিকারের দিদি, তোমাকে আমি মন থেকে দিদি বলে গ্রহণ করেছি। তখন দিদিভাই বলে, খেতে খেতে কাঁদিস না বোন, পিসিমা দেখলে পিসিমা এক্ষুনি বাড়ি রসাতল করবে। তখন যুবরানী বলে ওঠে যে, পিসিমাই এই বাড়ির সবথেকে বড় বলো? বলে, হ্যাঁ পিসিমাই সবথেকে বড়, আর তোর শ্বশুর হলো রাজা মশাই এখনকার, আর তোর বর হলো এখনকার রাজা, আর তারই দাদার বউ হলো আমি। অনেক কাল আগে তোর দাদাভাই মারা গেছে, আমি বিধবা হয়েছি। কান্ত হলো দত্তক পুত্র আমার শ্বশুরের, সে অনেক দিন আগে তাকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছিল, তুই তাকে নিজের করে নিস বোন, তোর কাছে এটুকুনি আশা করি। উল্টো দিকে দেখা যায় সূর্য উঠে পড়েছে, পরের দিন সকাল হয়ে গেছে এবং দিদিভাই এসে বোনকে বলে, যুবরানীকে বলে, আমি আজকে তোকে সাজিয়ে দিচ্ছি, এইগুলো আমার বালা, তোর দাদা ভাই আমাকে সোয়াগ করে এই বালা দুজোড়া গড়িয়ে দিয়েছিল। তখন রানী বলে, তুমি আমাকে এত ভালোবাসো দিদিভাই? তখনই হাতে পরিয়ে দেওয়ার মুহূর্তে উল্টো দিকে দেখা যায় তার খুড়িমা এবং পিসিমা সবাই মিলে এখানে উপস্থিত হয় এবং ভাইকে হাজারটা খারাপ কথা কুকথা শোনায়। বলে, বিধবা মানুষ তুই, তোমার স্বামী মরে গেছে, সেই স্বামী মরা গয়নাগুলো তুমি ওকে পরাচ্ছ, আমরা ওরা মরে গেছি, আজকে এত একটা শুভ দিনে তুমি এইসব খারাপ কাজ করছো। এইসব দেখে যুবরানীর খুব খারাপ লাগে এবং দিদিভাই কেঁদে ওঠে। উল্টো দিকে খুড়িমারা বলে ওঠে যে, আমরা না এলে কত বড় অঘটন ঘটে যেত। তখন যুবরানী হাত জোর করে বলে, এইসব কথা বলবেন না, এইসব কথা দিদিভাইকে বলবেন না, দিদিভাই আমাকে ভালোবেসে চুড়িগুলো দিতে এসছিল। উল্টো দিকে দেখা যায় তখন ওনারা দিদিভাইকে নিয়ে হাজারটা কথা বলে এবং দিদিভাই সেখান থেকে চলে যায়। উল্টো দিকে দেখা যায় যুবরাজের মা আসে এবং ব্যাপারটা সেখানটা সামলে নেয় এবং তাদেরকে বলে, তোমরা যেন ভাত কাপড়ের দিকটা সামলাও, আমি এই দিকটা সামলাচ্ছি এবং যুবরানীকে দুটো নূপুর দিয়ে বলে, এইটা হলো আমাদের বাড়ির গহনা ঐতিহ্য, মা তুমি সামলে রেখো, এইগুলো তুমি সবসময় পরবে, তুমি এগুলো কখনো খুলবে না পা থেকে। আর উল্টো দিকে যুবরাজের মা তার বড় দিদিভাইকেও চুপ করিয়ে সেখান থেকে চলে যায় এবং যুবরানী ভবানী মনে মনে প্রতিজ্ঞা নেয় যে, আমরা সবাই মিলে আনন্দ করব, তুমি সেই জায়গায় দিদিভাই যেতে পারবে না, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব। অন্যদিকে ভাত কাপড়ের সাজসজ্জা তৈরি হয়ে যুবরানীকে সাজিয়ে আসা হচ্ছে এবং সেখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। অন্যদিকে দেখা যায় যুবরাজ এবং তার পিসে মশাই সবাই মিলে বলছে, ভাইয়া কলকাতায় চলে এসো যুবরানীকে নিয়ে, কলকাতায় অপূর্ব সৌন্দর্য দৃশ্য, গঙ্গার ধারে বসে সেই সুন্দর মধুর মুহূর্ত কাটাবে। অন্যদিকে তার বড় পিসিমা বলে ওঠে যে, তোমার আর লজ্জা শরম নেই, তোমাদের
কোথায় কি বলতে হয় সেটাও হুঁশ খবর নেই। তারপর যুবরাজ আসে এবং যুবরানীকে বলে যে ভবানী, আমি আজ থেকে 7 জনমের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তোমার সম্মান রক্ষার দায়িত্ব নিলাম। আমি তোমার পাশে থাকবো সমস্ত বিপদে আপদে। এবং থালাটা হাতে তুলে দেয়। তোমার জীবনের সমস্ত ঝড় ঝাপটা বিপদে আপদে তুমি আমাকে পাশে পাবে। আমি সবসময় তোমার ঢাল হয়ে দাঁড়াবো। আমি তোমার সমস্ত কর্তব্য করব। কর্তব্যে আমি কখনোই ত্রুটি রাখবো না। উল্টো দিকে দেখা যায় শাড়ি গহনা সিঁদুর সেইগুলো নিয়ে এসে ওর হাতে তুলে দেয়, যুবরানীর হাতে তুলে দেয় এবং যুবরানী যুবরাজকে প্রণাম করে এবং প্রণাম করে ওটার সঙ্গে সঙ্গে যুবরানী বলতে থাকে যে মহারাজ, আমি যদি তোমার কাছে কিছু চেয়ে থাকি তাহলে আপনি কি সেটা আমাকে দেবেন? আমি নিজে মন থেকে আপনার কাছে কিছু চাইতে চাই, সেটা কি আপনি আমাকে পাইয়ে দেবেন? তখন যুবরাজ বলে ওঠে, আমি তো তোমাকে সমস্ত কিছুই দিতে চাই। আমার কর্তব্য আমি সব পালন করতে চাই, দায়িত্ব পালন করতে চাই। তুমি কি চাও যুবরানী, সেই কথাটা তুমি বলো।